একবার আর 5 ফুট। কয় ফুট? কথা কয় না। কয় ফুট? 5 ছেলে একজনের, 4টা মাশাআল্লাহ নামাজি। সুটটাটা শয়তানের হেডকোয়ার্টার, তার লাগিয়া 5-6 বার মাপ চাইছে। তার 10-15 বার অন্য বাইক মুরগা চুরির ধরা করে বান্ধা রাখছে খাড়ের লগে। এবার মসজিদ কমিটির সভাপতি এবার আর ফুতেরে যদি বান্ধা রাখে খাড়ের লগে আর ইজ্জত থাকেনি। এবার কয়েকবার চড়াই আনছে, শেষ পর্যন্ত এবার আল্লাহর লগে কান্দা কান্দা, আল্লাহ তারে আমি অনেক চেষ্টা করছি, পারছি না। তারে গিয়া সকালবেলা ডাক দেয়তে যখন ঘুমায় তখন তারে ডাক দেয়, ফুতরে ও ফুত, আমার সাইডটা ফুত ডাক দেওয়ার আগে উঠটালায়, উডস না তখন কারে উডস না কম তে যখন এই করে এবার সেইটা জুড়ে থাবড়া দিছে পরে তে ওই সুটটালায় ভিতরে আবা সুইটে থাকতে তুমি কিতা করছো শাসাতে শুনছি ডাড়াই করো হন। এবারে ইজ্জত লইয়া কোনো মতো মসজিদে গিয়া ঢুকিয়া কানতে আছে, আল্লাহ তে আমার সুইটটা বেলাটা সময় লইয়া টান দিয়া লাইছে আল্লাহ। তারে আমি আর ডাক দিতাম না, ডাক দেওয়ানোর মত থাকলে তুমি দিও। বিচার দিয়া লাইছে কারে? কথা কয় না কারে? আল্লাহরে কইতে আছে, আল্লাহ তুমি তারে যাইডা মন্ডায় ধরে এই কইরো, আমি আর তারে ডাকও দিতাম না, তুমি বেজ্জুতি কইরা লাই, তো আগের দিনের কথা বেড়ে টান দিয়া লাই। সুতরাং আল্লাহ তোরে আর ডাক দিতাম না, তোমার কাছে ভিক্ষা চাই, আমারে আর বেজ্জুতি কইরো না। তে আমারে মুখ ফোড়া দিয়া লাইছে, কানতে আছে মসজিদে বইয়া বইয়া, কেউ নাই, সকলে গেছে গা। এর ভিতরে দেহে ফিসে দিয়া কেডা জানি দরজা খুললা ঢুকছে। এবারে ফিরা চাইয়া দেহেতে কেডাইরা কেডাইরা শুরুতে ঢুকছে। পরে এবারে দেখে সেটা একটা মুস্কি হাসি দিয়া কয় আয়া পড়ছ, কয় জি আব্বা। এবারে মনে মনে কয় ডাক বোধহয় কবুল হইছে। এবারে সামনে আইয়া সেটা ফুতে কইতেছে, আব্বা তসবিটা কো। তো এবারে তসবিটা দিছে, কয় আমার সামনে বট। বাপের সামনে বইয়া তে তসবিটা লইয়া পড়তেছে, আব্বা আপনারে আমি মানি, আব্বা আপনারে আমি মানি, আব্বা 100 বার পড়ছে। কয়বার? কথা কয় না তো, 100 বার পড়তে আছে। আর বাপের গাল বাইয়া বাইয়া পানি পড়তে আছে। আহারে কি তো মানুষের 4-5 ফুট থাকে, এরকম একটাই দোষ। আরে মাশাআল্লাহ কি ফুট আমার যেমনি মানতে আছে। এবার করে গাল বাইয়া বাইয়া দাড়ি টাড়ি চুপচিপ পইয়া বুহ পানি পইয়া ঠান্ডা লাগিয়েছে, গেনের কথা কেন। এবার কানতে আছে আর তে পড়তে আছে, আব্বা আপনারা আমি মানি, আব্বা আপনারা আমি মানি। 100 বার মান্না সরছে। কয়শো বার? কথা কয় না রে, কয়শো বার? 100 বার মান্না সরছে। পরে বাপে ডাক দিয়া কয়, পুত্রে ডরে তো তোরে কোনো কথা কই না, একদিন ডাক দিয়া যে বিপদে পড়ছিলাম, এরপরে থেকে তো আমি কথাই বন্ধ করে দিছি। তো চিন্তা করছি ফুত, সবসময় তো দোয়াল গায়ের ঘাস আমি তুলি, কারণ তোরে আর দমক দিই না, তুই মানুষ না না মানুষ। আর রাজ্য যখন কইস মানুষ, আমি খুব খুশি হয়েছি। তো আব্বারে আর কষ্ট দিস না, সকালবেলা কুয়াশার ভিতরে ঘাস তুলন বুঝছো তো কিরকম, এমনি চামড়া ফোড়া, আরো গিয়া ঠান্ডায় অক্ষরে কি একটা অবস্থা হয়ে গিয়া, তুই গিয়া কোনো মতো একজন ঘাস তুললা লইয়া দেখো আব্বা বন বোয়াইয়া আবার কইতেছে, আব্বা আপনারা আমি মানি, আব্বা আপনারা আমি মানি। তো বাপে কয়, পুত্রে তুই তো মানুষ দেখে তো তোরে কইলাম একজন ঘাস তুললা লইতি, তে মুসকি হাসি দেখ, আব্বা আপনারা তো আমি মানি, ঘাস তুললে যদি মানন লাগে তো হইলে তো মানা হয়েছে নি। ও ওকে খুশি মনে কোনো কোনো সাফাসাফি না, মানা হয়েছে নি। কথা করা তো মানা হয়েছে নি। ও মুসলমান, নিজের বিবেকটার একটু জিগাই ওরে বাপ। ও যুবক, কলিজার টুকরা যুবক, নিজের বিবেকটার একটু জিগাইস রে যুবক। আব্বারে তসবি দিয়া মানলে তোমরা সবাই কইছো মানা হয় না, বাবাই যেটা হুকুম করছে এইটা মানলে হইল আসল মানা, ঠিক কিনা? বাপে কইছে ঘাস তুললা লইয়া তে যদি জুহিনডা কাশিটা লইয়া দৌড় দিত, এটা হইছিল আসল মানা। আমরা যে কই নবীরে মানি, নবীরে মানি, নবীরে মানি, এটা আসল মানা না। নবীয়ে যখন কয় নামাজটা পড়াইও, আমরা ডাক দিয়া কই আপনারও তো মানি, নামাজ পড়া যদি মানন লাগে তো হইলে মানা হইছে নি। ফুতে যেমন তসবি পড়ে মানলে মানা হয় না, মুখে মুখে তুমি নবীরে মানলে তোমার মানা হয় না রে ভাই। যদি নবীরে মানতে চাও, যুবক রে কলিজার টুকরা যুবক, আমার নবীয়ে যেমনে চুল কাটছে তুইও এমনে কাটবি, আমার নবীয়ে যেমনে দাড়ি রাখছে তুইও এমনে রাখবি, আমার নবীয়ে যেমনে লুঙ্গি পরছে তুইও এমনে পরবি, আমার নবী আব্বা আম্মারে যেমনে মায়া করছে তুইও করবি, আমার নবী দাদা দাদিরে যেমনে মহব্বত করছে এমনে করবি।
আমার নবী সন্তানরা যেমনে মায়া করছে রে, তুই এমনি মায়া করবি, এটার নাম হইল আসল মানা। ও বাবা, নবীজি কি মানারা মানছে, নবীজি কি মায়ারা করছে রে ভাই। মদিনায় নবীজি রোজার ভিতরে ঘুমায়, উম্মতি উম্মতি কইয়া আমার নবী কান্দে রে ভাই, ঠিক কিনা? কিয়ামতের ময়দানে সব নবীরা ইয়া নফসি ইয়া নফসি বলে যখন চিৎকার করবে, আমার নবী ডাক দিয়া কইবে ইয়া উম্মতি ইয়া উম্মতি। আল্লাহ গো, আমার এই বেহতের উম্মতরি, আমার এই পাগল উম্মতরি, সহজ সরল উম্মতটি রে তুমি আল্লাহ জান্নাত না দিলে আমি কিন্তু জান্নাতে যাব না, যাব না, যাব না। কও সুবহানাল্লাহ। নবীর মহব্বতের দরকার আছে নাকি নাই? এই রবিউল আউয়াল মাসে চলো সবাই মিলে শপথ করি, একটা ওয়াক্ত নামাজ আমরা এই জীবনে আর ছাড়বো না। রাজি আছো কিনা? সবাই কোন আমিন। আমরা এর আগে ওয়াদা করছি মিথ্যা বলবো না, আর এখনো ওয়াদা করলাম নামাজ ছাড়বো না। হাত নামান। সবাই রাজি আছে? পুরা রাজি? এটা কি আমার খুশির লেগে না আল্লাহর খুশির লেগে? তাহলে আমরা সবাই মিলে একমত হইলাম, মিথ্যা বলবো না, নামাজ ছাড়বো না। সবচেয়ে বড় কথা আমি শুরুতে বলছিলাম না যে এই মাসটা হলো রবিউল আউয়াল মাস। সব মাসের মাহফিল এক মনে করেন নাও, এই মাসে নবীজি দুনিয়াতে আসছে। আল্লাহর কাছে আজ এই মাসে নবীজির দোহাই দিয়া আমরা একটু তওবা করাম, দরকার আছে নি? যাদের গোনা আছে বসেন, আর যাদের গোনা নাই উঠেন। ও হেবারার গোনা নাই, একজন মাসুম মানুষ পাওয়া গেছে, অক্ষরে গোনা নাই, মাত্র ইয়া ইয়া পড়ছে। কপাল রে, অক্ষরে গোনা ছাড়া মাসুম। গোনা কারোকে বুঝছেও না, বেড়া শৈল লাগছে না গোনা হলো। গোনা আসেনি? আমরা গোনা থাকলে তওবা করার দরকার আছে রে। তখন উঠেন কিতে, তখন তওবা করবো, হন উঠে ওখানে গেল বাচ্চা হাইব। তওবা করার দরকার আছে নি? সবাই নামাজের মতো করে বসেন, সবাই নামাজের মতো করে বসেন। আমরা সবাই মিলে এখন তওবা করবো। একটা লোক উঠবেন না, যারা দাঁড়িয়ে আছো যুবকেরা বসো।